না মা, কস করো কস করো। হ্যাঁ, কি হতে পারে? আমি কেন রান্না করছি এখানে? এখানে স্পেশাল জিনিস রান্না হচ্ছে। এই ছোট মাছ দিয়ে কি হবে? ছোট মাছ দিয়ে ওটা হচ্ছে কি মাছ বলো তো? পুঁটি মাছ। পুঁটি না, দুটো বাটা ওর সাথেই দিয়েছে, আর দিয়েছিল 500 মতো মৌরলা। মৌরলা মাছের টক হবে। এই যে সব সবজি কেটে রেখেছি, টকটা এখানে রাখবো। এখানে ভাত বসিয়েছি, হ্যাঁ, আর হবে মাংস। রেয়াজি খাসি এনেছে হাজব্যান্ড। এই যে মাংসের সব কাটা আছে। ভাতটা ফুটছে কিনা একটু দেখে নিই। হ্যাঁ, ভাত ফুটে গেছে। একটু কমিয়ে দিই গ্যাস। আর কেন আমি এখানে রান্না করছি, রান্নাঘর বাদ দিয়ে এই বসার ঘরে এইসব মশলাপাতি চলো দেখাই। এই যে ঘরের দরজাগুলোতে সব ঘুণ ধরেছিল, সব ছাড়িয়ে নতুন দরজা লাগানো হচ্ছে। তাই এ ঘর থেকে ও ঘরে যাওয়াই যায়। তো তোমরা দেখতেই পেলে রান্নাঘরে নতুন জানালা বসছে। কাঠের জানালা ছিল, তো সেই কাঠের জানালাটা আমার রুইয়ে খেয়ে নিয়েছে, তো আমি লোহার গ্রিলের জানালা বসাচ্ছি। এই যে রেয়াজি খাসিটা বের করলাম, একটু দই দিয়ে ম্যারিনেট করে রাখবো। মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেল, একটু স্টে হবে। নুন হলুদটা একটু ভেতরে ঢোকাক, মাছের ভেতরে ঢুকে যাক, দিয়ে তারপর মাছের টক বানাবো। আমরা বর্ধমানের লোক, মাছের টক খেতে খুবই ভালোবাসি। আর এটা মাংসটা ম্যারিনেট করি। তো চলো ম্যারিনেট করা থাক, তারপরে তোমাদেরকে রান্নাটা দেখাচ্ছি। বেগুনগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এটা বাকি সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। বাকি সবজিগুলো দিয়ে একটু নুন দিয়ে আমি একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটুখানি গাজর, রাঙা আলুগুলো সেদ্ধ, তারপর আমি টমেটো দিয়ে দেবো। আর এই দেখো তেঁতুল ভিজিতে দিয়েছিলাম, তেঁতুলের ঝাল বার করে তেঁতুলের জলটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। প্রথমে কিন্তু তেঁতুলের জলটা দিইনি, কারণ এমনি জল দিয়েছিলাম, কারণ তেঁতুলের জলটা দিলে করতে হবে না। একটু কাজ চলছে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে, আর দিলাম চিনি, কারণ গুড় দিলে ভালো হতো, কিন্তু গুড় বাড়িতে ছিল না, যার জন্য আমি চিনি দিলাম। এরপর নামাবার একটু আগে মাছগুলো দিয়ে দিলাম। তো আমি বানালাম মাছের টক, দারুণ খেতে। তোমরা দেখো, দেখতেও দারুণ লাগছে, তাই না? আমি